আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়েই থাকছে আজকের ব্লগ ভিডিওটি। তবে অনেক দিন পরে আর কি ভিডিওগুলো দিচ্ছি। তো বাসা থেকে মোচা নিয়ে এসেছিলাম, কলার মোচা। তো ঈদের পরে এই রান্নাগুলো করছি, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো কলার মোচাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে। তারপরে এই তো সব প্রস্তুতি আর কি নিয়ে নিচ্ছি রান্নার জন্য। তো এখানে আমি মসুরের ডাল দিয়েছি অল্প পরিমাণেই, আর মোচাটাও ছোট ছিল, বেশি বড় ছিল না। তো ওটার সঙ্গে আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে নারকেলের দুধ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর এই তো এখন কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ফোড়ানি দিব। আর এইভাবে খেতে বেশ মজাই হয়ে থাকে কলার মোচাটা। তো এখন আমি ফোড়ানি দেওয়ার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওতে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। একটু হালকা বাদামি কালার আসা শুরু করলে তখন আমি এর ভিতরে জিরা দিয়ে দিয়েছি। আর জিরাটা দিয়ে বেশি সময় নাড়ানো যাবে না, দেখা যাবে কি জিরাটা পুড়ে যাবে। তো সেই জন্য আমি কিছু সময় নাড়িয়ে তারপরে কলার মোচাটা ঢেলে দিয়েছিলাম। আর আমি আমার প্রয়োজন মতো আর কি ঝোল রেখে দিয়েছি। তো বেশি ঝোল না, আবার বেশি একেবারে আঠালোও না, একটু থকথকে ভাব হলেই আর কি নামিয়ে নিয়েছি। তো আমি এখানে এই তো আজকে শুধু কলার মোচা না, এখানে মাছ ভাজি করেছি। আসলে বাড়ি থেকে পুকুরের মাছ নিয়ে এসেছিলাম, ওইগুলার সাথে শাক ভাজি, বেগুন ভাজি করেছি। তো এটা দিয়ে আমাদের মোটামুটি হয়ে যাবে। আর তাছাড়া এখন বাচ্চাদের জন্য টিফিন রেডি করছি। তো একটু ব্যস্তই ছিলাম। আর সকালবেলা বুঝতেই পারছেন, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়ার তাড়া থেকে তারপরে ওর বাবা, তারপর বড় ছেলে সবাই বেরিয়ে পড়বে। তো সেই জন্য আমি একটু ফার্স্ট আওয়ারে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি কাজ করার। এই জন্য অন্যান্য আদার্স ভিডিও শেয়ার করতে পারি না। তো সেজন্য এই তো এখন ছেলে কেক নিয়ে যাবে আজকে টিফিনে, তো ওর জন্য রেডি করছি। আর মেয়ে এই পর্যায়ে ঘুমিয়ে আছে। তো আমি অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। তো সকালে উঠে দেখা যাচ্ছে সব কিছু রেডি করছি, তা না হলে সবাইকে নিয়ে আর কি পেরে উঠবো না, সব সকালের রান্না, দুপুরের রান্না এগুলো মিলিয়ে। আর এই জন্য দুপুরের রান্নাটা একটু শর্টেই করেছি, যাতে এইগুলো আর কি হাত দিতে পারি। তো এখানে আমি 3টা ডিম দিয়ে আজকে কেকটা তৈরি করব। আর কেকটা বেশ সফটও হয়েছিল, খেতেও বেশ মজার ছিল। তো এখানে আমি একটু একটু করে করে চিনি দিচ্ছিলাম, তারপর আবার বিট করে নিয়েছিলাম। এখন তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো একবারে আটাটা তো চেলে নিয়েছি, দেখতে পেয়েছেন। আটা, কর্নফ্লাওয়ার, তারপরে বেকিং সোডা সব কিছু একসঙ্গে মিশিয়ে চেলে নিয়েছিলাম। আর ওইটা এখন আমি যে বিটার দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তবে বিটার দিয়ে বেশি বিট করা যাবে না, ডিমটা ফোমি হওয়ার পরে একটু আস্তে আস্তে করে আলতো হাতে আর কি মেশাতে হবে, যাতে ফোমটা বসে না যায়। তো এই তো আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। 35 মিনিট সময় লেগেছে একেবারে চুলায় লো হিটে দিয়ে। আর এদিকে আমি ছোলা ভেজেছিলাম। তো আসলে এক একজনের এক এক মতই, তো দেখা যায় কে কোনটা খেতে চায় আর কি। তারপরেও করেছি। তো ছোলাও খাবে, আবার কেকও খাবে। তো ছোলাটা আমি সন্ধ্যায় দিব, আর কেকটা টিফিনে নিয়ে যাবে, তৈরি করে নিই। এই যে এখন ভিতরের অংশটা কতটা সফট আর একেবারে খুব ভালোই হয়েছে, স্পঞ্জ কেকই হয়েছে। তো এই তো ছেলেকে নিয়ে এখন স্কুলের উদ্দেশ্যে বের হব। এখন 11টা বাজে। তো বাসা থেকে বেরিয়ে পড়ছি। ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর যদি এরকম সাধারণ জীবনযাপন আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম ভিডিও যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এই তো এখন আমি দুপুরের পরে আর কি, এর মধ্যে বাচ্চাকে নিয়ে বাসায় চলে এসেছি, খাওয়া দাওয়া করেছি আর একটু রেস্টও নিয়েছি। আর এখন এই তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে ভেবেছিলাম একটু কাজ করব। তো সে কিন্তু হাজির হয়ে গিয়েছে, আর এমনভাবে হাত দিচ্ছে মনে হচ্ছে না সেই কাজগুলো করবে। তো ভেবেছি এখন আর কাজটা করব না, সবটা উঠাই রেখে দিব। তো এই জন্য সুতাগুলো দেখাচ্ছি। তো নেক্সট টাইমে অবশ্যই শেয়ার করব, আর কি বানাবো সেটাও বলবো। তো এখানে আমি সুতা নিয়েছি লাচ্ছি সুতা। তো এটাকে 9 তার সুতাও বলে, আর কুশি কাটার নাম্বার 12 নাম্বার।
তো এটা দিয়ে আর কি কাজ করব, তো কি করব সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এখানেই তো সন্ধ্যার পরে নাস্তা দিয়েছি, বাচ্চাদের খাওয়া দাওয়া করে ওরা পড়তে বসে গিয়েছে। তো দুই ছেলে বই পড়ছে, আর একজন তো লিখছে আর একজন পড়ছে। আর আমি নিজে ভাবলাম যে সবজিগুলো কেটে ফেলি। শাক দেখা যায় বাছতে গেলে একটু সময় লাগে, আর সকালবেলা তো অল্প সময় থাকে, দেখা যায় দ্রুত সব কাজ করে উঠতে পারবো না, সেজন্য আর কি আমি এখন করছি। মেয়েকে কোলে নিয়ে তারপরে বসে পড়েছি। তো মেয়েকে নিয়ে বসলে কি হয়েছে, মোটামুটি এই যে রাঁধুনি তো আর কি কাজ শুরু করে দিয়েছে। ওকে নিয়ে বটির কাজটা তেমন একটা করা যায় না, তো সেজন্য ভাবলাম যে ছুরি দিয়ে কাজটা করে নেব, কিন্তু তার দখলে চলে গিয়েছে। তো এই তো সে দিবে না, পরে আমি তার হাত ধরে কেটে কেটে দেখিয়ে তারপরে আবার সরিয়ে নিচ্ছি। তো সকালবেলাও বাচ্চা মানুষ তো ততটা আমার সঙ্গেই উঠে যায়, তেমন করে ঘুমাতে চায় না। তো দেখা যাচ্ছে ওকে নিয়ে কাটতে গেলে একটু ঝামেলা হবে, সেজন্য ভাবলাম এখন করি। তো আর এগুলো সব হাত দিয়ে আর কি ছুরি দিয়েই কাজটা করেছি। আর পালং শাকের ডাঁটাগুলো বেশ মোটা মোটা লাগছিল, তো দেখা যাচ্ছে কি ওটা সিদ্ধ হবে না, এই জন্য আমি ডাঁটাগুলো ফেলে দিয়ে শাকটা নিয়ে নিয়েছি। আর শাক বাছতে বাছতে এই শাকটাও পেয়েছি, আর এটা কিন্তু বেশ মজার একটা শাক। গ্রামের বাড়িতে দেখা যায় কি সচরাচর পাওয়া যায়, কিন্তু শহরের বাড়িতে কিন্তু এগুলো অতটাও পাওয়া যায় না, আর বিশেষ করে বাসা বাড়িতে থাকলে তো একদমই নয়। তো আমার এটা পছন্দের একটা শাক, তো ভেবেছি ডাঁটার সঙ্গে সঙ্গে মিশিয়ে দিব। তো এখানে হচ্ছে ওর বাবা আর কি আসার পথে তরমুজটা নিয়ে এসেছে। তো আনার সঙ্গে সঙ্গে বাচ্চারা তো পড়া শেষ, একেবারে উঠেই গিয়েছে। এরকম কি আপনাদের বাসায় হয় কমেন্টে জানাবেন কিন্তু। তো এই তো আমার বড় ছেলে তো এসে কাটাকাটি শুরু করে দিয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।